যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যায় তার সহকারী টারেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে 2020 সালের 13 জুলাই খুন হন ফাহিম। হত্যার পর তার দেহ ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করা হয়। প্রসিকিউটররা জানান ফাহিম সালেহ প্রায় $4 লাখ আত্মসাৎ করেছিলেন হসপিল। এটা লুকোতেই ফাহিমকে হত্যা করেন তিনি। সোমবার জুরিদের অন্যতম ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ হাসপিলকে দোষী সাব্যস্ত করে বলেন, হাসপিল দুঃখজনকভাবে ফাহিমের জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। ফাহিম সম্পর্কে তিনি বলেন, অভিবাসী পরিবারের এই সদস্য একজন সফল উদ্যোক্তা হওয়ার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়ার রা গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী তিনি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র তখন জানায়, ফাহিমের $4 লাখ সরিয়ে ফেলেছিলেন হাসপিল। বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন। হাসপিল ধাপে ধাপে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আবার অর্থ চুরি করেছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ফাহিম। এরপরই তিনি এ হত্যাকাণ্ড ঘটান।